আমার কথা হচ্ছে এই যে কোরআন হাদিস তো এখন মানে অনেক সারা দেশে ওয়েল ডকুমেন্টেড, মানে অনেক চর্চা হয়। আহ, আপনার ইন্টারনেটেও মানে ইন্টারনেটাইজড হয়ে গেছে জিনিসটা, ইফ ইট মেক সেন্স। তো আমার কথা হচ্ছে এতই যদি সন্দেহাতীত থাকে কোরআন হাদিসের ভাষা নিয়ে, তাহলে আহ, মানে তাহলে এত ইয়ে কেন, মানে ইসলাম ধর্মের মধ্যে এত ফ্যাকশন কি জন্য? যেমন বাংলাদেশে আপনি দেখেন যে একজন বলে আরেকজনকে কাফের, এটা বলে ইসলাম সম্মত না, ওইটা বলে ইসলাম সম্মত না, এটা তাহলে কি কি জন্য? কারণ হচ্ছে কোরআন হাদিসের ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা আছে। কোরআনের ভিতরে এক জায়গায় এক কথা বলা আছে, আর আবার আরেক জায়গায় আরেক কথা বলা আছে। হ্যাঁ, আসলে 23 বছর ধরে তো এই কোরআনটা তো মোহাম্মদের উপর নাকি 23 বছর ধরে নাজিল হয়েছিল। এখন মোহাম্মদের তো এত 23 বছরে তো ভাই মানুষের মনেও থাকে না যে আগে 23 বছর আগে আমি কি কইছিলাম, এটা তো আমারই ভাই মনে থাকবে না, তাই না? আমি 23 বছর আগে কার সাথে কি কথা বলছিলাম সেটা তো আমিই বলতে পারবো না। মোহাম্মদের তো নিশ্চয়ই মনে থাকতো না, এই কারণে সে নানা জায়গায় নানা ধরনের কথাবার্তা বলছে। এক জায়গায় বলছে এক কথা, আরেক জায়গায় বলছে আরেক কথা। এখন এই কন্ট্রাডিকশন যখন তৈরি হয়েছে, পরবর্তী সময়ে আগের আয়াত আর পরের আয়াতকে যদি পাশাপাশি আপনি রাখেন, দেখবেন যে এইটার ভিতরে সরাসরি দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন। আপনাকে একটা উদাহরণ দেই, যেমন ধরেন মদ খাওয়ার যে আয়াতগুলো আছে, সেই মদ খাওয়ার আয়াতগুলা প্রাথমিক একদম প্রথম যে আয়াতটা মদ খাওয়ার আয়াত, সেই আয়াতে বলা আছে মদের প্রশংসা করা হয়েছে যে তোমরা এখান থেকে মদ বানাও, মদ উৎপন্ন করে খাও। পরে বলা হইলো মদের ভিতরে ভালো আছে, মদের ভিতরে মন্দ আছে, উপকারিতাও আছে, অপকারিতাও আছে। 3 নম্বর আয়াতে বলা হইলো যে তোমরা মদ্যপান অবস্থায় তোমরা নামাজ পড়ো নামাজের না। ধারে কাছে যেও না। হ্যাঁ, যখন আচ্ছা। আলী হচ্ছে গিয়ে এই মদ খেয়ে দেখা গেছিল, আলী মদ খেয়ে সেই সময় কিন্তু মানে সেই সময় পর্যন্ত কিন্তু মদ খাওয়া কিন্তু মানে জায়েজ ছিল। সাহাবীরা কিন্তু রীতিমতো প্রচুর পরিমাণে মদ খেত। আলী একবার মদ টদ খায়, নামাজে দাঁড়ায়, সে ভুলভাল সূরা পড়ছে। ভুলভাল সূরা পড়ে সূরার অর্থ গেছে পাল্টায়া। এটা নিয়ে সাহাবীদের ভিতরে গ্যাঞ্জাম। এখন এই জন্য আবার করছে কি, পরে গিয়া মোহাম্মদ বলতেছে তোমরা মদ খেয়ে নামাজের ধারে কাছে এসো না। শেষে গিয়া তখন বলতেছে তোমরা মদকে সম্পূর্ণভাবে হারাম করা হইলো। হ্যাঁ, হারাম করা হইলো এটা সরাসরি বলা নাই, বলা হচ্ছে যে মদ হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। হ্যাঁ, মদ হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। জিনিসটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমি আপনাকে হুম, যেটা বলতেছি, মদ হচ্ছে অপবিত্র শয়তানের ইনভেনশন অফ ডেভিল। ঠিক আছে? আচ্ছা। এই আরো মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ আবার আরেক জায়গায় বলতেছে জান্নাতে নাকি মদ দেয়া হবে। তাহলে তুই বেটা জান্নাতে শয়তানের ইনভেনশন তুই কেন দিবি মুমিনদেরকে? যেই জিনিস শয়তান ইনভেন্ট করছে, যেই জিনিস শয়তান বানাইছে, শয়তানের কাজ যেটা, সেইটা তুই জান্নাতে গিয়া মুমিনদের কেন খাওয়াবি? তুই তো আল্লাহর জিনিস খাওয়াবি, তুই জান্নাতে গিয়া শয়তানের জিনিস কেন খাওয়াবি? মানে হুম, দেখেন, প্রথম থেকে শুরু করেন। 1 নম্বর কথা হচ্ছে যে তোমরা মদ পান করো, এই জিনিসটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে মদের ভিতরে উপকারিতা অপকারিতা এটা দুইটা আছে, সেটাই বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে মদ খেয়ে নামাজে দাঁড়াও না। মানে হচ্ছে অন্য সময় মদ খাওয়া যাবে, কিন্তু নামাজের সময় মদ খাওয়া যাবে না। নেশাগ্রস্ত অবস্থায় মদ মানে নামাজে দাঁড়ানো যাবে না, এইটার হুকুম দেওয়া হচ্ছে। 4 নম্বর হচ্ছে মদ হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। আবার 5 নম্বর কথা হচ্ছে জান্নাতে গিয়ে মদ দিবে। এই ৫টা জিনিসটা যদি আপনি পাশাপাশি রাখান, যেকোনো যুক্তিবাদী মানুষ তো বুঝতে পারবে যে এখানে একেক সময়ে একেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলা হইছে। এইটা কোনো আল্টিমেট ডিভাইন কোনো একটা আ মানে নির্দেশনা না। আল্টিমেট ডিভাইন কোনো নির্দেশনা হইলে ডিভাইন নির্দেশনাটা একটা নির্দিষ্ট থাকতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু পরে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জিনিসটার ভিতরে নানা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা? এই তো আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আমি এই যে মদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে ফারাজ ভাই? ওয়েল, একটা জিনিস বলা যায় আসিফ ভাই, জাস্ট বিকজ আপনি বলতেছেন যে ডিভাইন নলেজ হলো এটা চেঞ্জ হইতো না, বা আপনি কি বলতে চাচ্ছেন জাস্ট বিকজ আল্লাহ হচ্ছে অমনিশিয়েন্ট এই জন্য আল্লাহ তার মানে ডিসিশন চেঞ্জ করতে পারবে না, এরকম কিছু বলতে চাচ্ছেন আসিফ ভাই? অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছি। ডিভাইন কোনো একটা অথরিটি থেকে যদি কোনো একটা নির্দেশনা আসে, সেটা তো এত পরিবর্তন হইতে পারে না। ওকে, ওকে, ঠিক আছে আসিফ ভাই, শিওর। আ যদি জিনিসটা ডিভাইন হয় এবং তার কাছে যদি আল্টিমেটলি সমস্ত জ্ঞান থাকে, এক যে একটা মানে সত্তার কাছে যদি সমস্ত জ্ঞান থাকে, সেই জ্ঞানটার তো
একেক সময় একেক পরিপ্রেক্ষিতে তো সে একেকটা জিনিস আসতে পারে না। জিনিসটা তো পরিবর্তন হইতে পারে না। যখনই পরিবর্তন হবে তখনই বোঝা যাবে যে তার ওই ডিভাইন জ্ঞানটা ছিল না, ডিভাইন জ্ঞানটার অভাব আছে। যেমন ধরেন যে ইদ্দতের যে বিধানটা, ইদ্দতের যদি বিধানটা আমরা এনালাইসিস করি দেখা যায় ১ম এ ১ বছর পর্যন্ত ইদ্দতের বিধানটা ছিল ১ম এ ১ বছর। পরে সেটাকে ৪ মাস করা হইল। এরপরে আবারও ৩ মাস করা হইল। মানে ১ বছর যখন করা হইল তখন কিছু মহিলা এসে মোহাম্মদের কাছে বলল যে, "হে নবী আমরা তো ১ বছর ধরেই মানে আলাদা থাকতে ১ বছর পর্যন্ত আমরা বিয়ে করতে পারব না এটা কেমন কথা? তাইলে আমরা ১ বছর তো আমাদের অনেক কষ্ট হবে।" তখন নবী বলল, "আচ্ছা হ্যাঁ, তোমাদের তো অনেক কষ্ট হবে না। আচ্ছা দাঁড়াও আমি আল্লাহর কাছ থেকে আয়াত আনতেছি।" তারপরে ৪ মাসেরটা করা হইলো। এরপরে আবার ৪ মাসও হইতেছে না। তখন ৪ মাসেও কাজ হইতেছে না। তখন সেটাকে ৩ মাস করা হইলো। তাইলে দেখা যাচ্ছে যে মানে আমরা যেভাবে আইনগুলা প্রণয়ন করি, যেমন ধরেন একটা আইন সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করলাম, তখন সমাজে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পর দেখা গেল কিছু, কিছু প্রবলেম হচ্ছে এই আইনটা করায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তখন আমরা আইনটাকে কিছুটা সংশোধন করি, টিউন করি আইনটাকে। টিউন করে, করে আমরা একটা সময় একটা জায়গাতে আনি যে এখানে দেখা যায় আইনটা এখন ভালো, মোটামুটি ভালো। আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তখন আমরা বুঝি যে এই আইনটা এখন ভালো আইন আইন হইছে। আল্লাহর আইন তো এভাবে হইতে পারে না। আল্লাহ তো আগে থেকেই বোঝা উচিত ছিল যে ওই মহিলাদের সমস্যা হবে। ১ বছর তারা স্বামীহীন থাকবে এটা তো তাদের জন্য সমস্যা। এটা তো আল্লাহর আগে থেকে বোঝার কথা ছিল। তাহলে এইগুলা তো মানে মারাত্মক কন্ট্রাডিকশন। এখন এই জিনিসগুলার কারণে দেখা গেছে যে ইসলামের ভিতরে নানা পথ, নানা ফেরকা, নানা মতবাদ, নানা আ তৈরি হয়ে গেছে। একেকজন এটাকে একেকভাবে ব্যাখ্যা করছে। একজন ব্যাখ্যা করছে এইভাবে, আরেকজন ব্যাখ্যা করছে এইভাবে। এটা তো যদি ডিভাইন হইতো, ডিভাইন হইলে তো এটার অন্য কোনো ব্যাখ্যার কোনো সুযোগই থাকতো না। অন্য কোনো ব্যাখ্যা মানুষ করতেই পারত না। মানুষের পক্ষে সম্ভব হইতো না যে অন্য কোনোভাবে ব্যাখ্যা। যেমন ধরেন আরেকটা জিনিস যে কোরআনে বলা আছে যে আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। ইভান সাবিন ভাই আপনি তো জানেন যে কোরআনে বলা আছে আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না, তাই না? রাইট। কোরআনে বহু জায়গায় বলা আছে আল্লাহর বাণীকে কেউ বিকৃত করতে পারে না, পরিবর্তন করতে পারে না। হুম। আরেক জায়গায় বলা আছে তোরা হইতেছে আল্লাহর বাণী। হুম? তোরাটাও ছিল আল্লাহর বাণী। এটাও বলা আছে কোরআনে। আবার মুসলমানরা বিশ্বাস করে তাওরাত, ইনজিল এগুলো নাকি বিকৃত হয়ে গেছে। তাহলে আল্লাহর বাণীকে যদি কেউ বিকৃত বা পরিবর্তন করতে না পারে, তাহলে তোরা যদি আল্লাহর বাণী হয়ে থাকে, তাহলে এইটাকে মানুষ বিকৃত করলো কেমনে? এইটা তো মানে সরাসরি কন্ট্রাডিকশন। একদম চোখের উপরে দেখা যায়, মানে চোখ দিয়েই দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে যে এটা একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য, তাই না? ইভান সাবিন ভাই? জি। এই রাইট। সমস্ত কারণেই একেকজন একেকভাবে ব্যাখ্যা করতেছে। ব্যাখ্যা করার কারণে এই নতুন, নতুন সমস্যাগুলা তৈরি হচ্ছে যেটা সব ধর্মেরই একটা কমন বৈশিষ্ট্য। কারণ এই জিনিসগুলা তো আসলে মানুষই তৈরি করছে। যেহেতু মানুষের ভিতরে কন্ট্রাডিকশন আছে, মানুষ তো তৈরি করলে এইটার ব্যাখ্যাতেও কন্ট্রাডিকশন থাকবে স্বাভাবিক।